সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর চৌরাস্তা আরিফা ইনকিউবেটর এবং ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মধ্যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কোয়েল পাখির খাঁচার সামনে দাঁড়িয়ে আছি। আজকে আমরা আরিফার সাথে কথা বলবো। তার ওয়ার্কশপের মধ্যে বিভিন্ন প্রজাতির খাঁচা তৈরি করা হয়, যেমন কোয়েল পাখির খাঁচা, দেশি মুরগির খাঁচা, লেয়ার মুরগির খাঁচা, তারপর হচ্ছে কবুতরের এবং বিভিন্ন ধরনের শৌখিন পাখি আছে, সে পাখির খাঁচা বিক্রি করে থাকে। বিশেষ করে সামনে শীতকাল, কোয়েল পাখি যারা লালন পালন করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। তারা খুব ভালো মানের খাঁচা কোন জায়গায় পাবেন সেই তথ্য আপনাকে দিব। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিফ ভাই, এটা তো কোয়েল পাখির খাঁচা? জি ভাই, এটা হচ্ছে কোয়েল পাখির খাঁচা। আচ্ছা, তো আরিফ ভাই, আপনার এখানে কত প্রজাতির খাঁচা তৈরি করা হয়? আমার এখানে বেশিরভাগ চলে কোয়েল পাখি আর লেয়ার, তার পাশাপাশি দেখা যায় যে কবুতরের খাঁচাও কিছু বানাই। আচ্ছা, অনেকে বিভিন্ন পাখির খাঁচা তৈরি করতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে অনেকেই ফোন করে, কিন্তু এই সময়টা মনে করেন যে পাই না, কারণ দেখা যাইতেছে ঝামেলা বেশি। তো আর বেশিরভাগ আমার এখানে কোয়েল আর লেয়ারের চাহিদা হচ্ছে বেশি। কোয়েল পাখি এবং লেয়ার মুরগি জি, খাঁচা তো সেগুলো তৈরি করেন। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কতগুলা পাখি রাখা যাবে এটাতে? এটাতে 500 পাখি রাখতে পারবো। 500 পাখি? জি। আচ্ছা, এই খাঁচার দাম কত টাকা? এখন তো ভাই তারের দাম বর্তমান বেশি, আর কারণে 500 পাখির জন্য 18,000 টাকা নিতেছি। 500 পাখির জন্য 18,000 টাকা খরচ হবে। হ্যাঁ। আর 1000 পাখির ক্ষেত্রে? 1000 পাখির যদি খাঁচা নেয় সেক্ষেত্রে আমি 35,000 টাকা রাখি। 35,000 টাকা? জি। আচ্ছা, এই যে ভাই পাখির খাঁচা আপনারা ফিটিং করেন, সেটা হচ্ছে যে পার্ট বাই পার্ট থাকে এবং কুরিয়ারে আপনারা পার্ট বাই পার্ট পাঠান, সেক্ষেত্রে তারা ফিটিং কীভাবে করবে? সেক্ষেত্রে মনে করেন যে আমরা ভিডিও পাঠাই দেই, দেখে দেখে ফিটিং করে। যেমন এই যে আমরা কেবলটাই দিয়ে বাইন্ধা দিচ্ছি, সাথে কেবলটাই দিয়ে দেই, তারপরে নাট দিয়ে দেই। খাঁচা সেটিং করতে যা যা লাগে সব কিছু দিয়ে দেই। এবং যদি না বোঝে সেক্ষেত্রে ভিডিও কলে দেখাই দেই মতে, অথবা ভিডিও পাঠাই দেয়, ভিডিও দেখে সেটিং করতে পারে। ভিডিও দেখে কি সেটিং করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। যদি কেউ ভিডিও দেখেও না পারে তখন কি করবেন? সেক্ষেত্রে ভিডিও কল দিলে আমি ওইটা বুঝাই দিই, কোন জায়গাতে প্রথম জয়েন দিব এটা বলে দিই, দেখাই দিই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা নিজেরা যাওয়ার সুযোগ নেই? দেখা যাইতেছে মাল তো মনে করেন যে বাংলাদেশের শেষ প্রান্তেও যায়, ঠিক আছে। আর আমরা খাঁচাটা যেভাবে তৈরি করি যাতে না যাওয়া লাগে, কারণ প্রত্যেক দিন মনে করেন যে আমরা খাঁচা ডেলিভারি দিতেছি, যাওয়া লাগে না, শুধু লেয়ারের কাজে আমরা যাই। আচ্ছা আচ্ছা, লেয়ারের খাঁচাটা আমরা ফিটিং করে দিই। লেয়ারের খাঁচাটা ফিটিং? হ্যাঁ, শুধু লেয়ারের খাঁচা। আচ্ছা, প্রতিটা পার্টের মধ্যে কতগুলো পাখি রাখা যাবে? আপনি এটা হচ্ছে লোকার 100 পাখির খাঁচা, অর্থাৎ এখানে 50টা, এই সাইডে 50টা, মাঝখানে দেখতেছেন কিন্তু পার্টিশন আছে। 50টা করে 100টা থাকবে। 50টা পাখি করে 100 পাখি রাখা যাবে এটা? জি, 100 পাখি রাখতে হবে। আচ্ছা, এই যে পাশে যে ডিম আসবে এটাতে? হ্যাঁ, এই সাইডে ডিম চলে আসবে। আচ্ছা ভাই, আপনারা কী করে তারগুলো ব্যবহার করেন? এটা হচ্ছে লোকার মোরক মার্কা তার, বাংলাদেশে যেটা সেরা তার, ওইটাই আমরা ব্যবহার করি। এবং এর জন্যই মনে করেন যে খাঁচার 10 বছরের গ্যারান্টি দিই। 10 বছরের মধ্যে খাঁচা যদি নষ্ট হয় সেক্ষেত্রে? যদি নষ্ট হয়ে যায়, খাঁচা তলা ভাঙ্গা যদি পড়ে যায়, সেক্ষেত্রে আমি খাঁচা রিটার্ন নিব। কারণ আমি যেখান থেকে তার নিয়ে আসি তার আমাকে 20 বছর গ্যারান্টি দেয়, তো আমার 10 বছর দিতে তো সমস্যা নেই। আচ্ছা ভাই, দেখলাম যে আপনার ওয়ার্কশপে প্রচুর পরিমাণে মানুষ কাজ করছে। কতজন লোক আছে এখন? এখন বর্তমান আপনার 11 জন লোক আছে। 11 জন লোক? জি। আচ্ছা, আপনাদের এই খাঁচা যে তৈরি করে এখানে কতজন লোক কাজ করে? এখানে কাজ করে হচ্ছে 5 জন। 5 জন? জি। আর আচ্ছা, তাহলে খাঁচা চাহিদা কি বেশি? হ্যাঁ, বর্তমানে এখন ধীরে ধীরে শীত পড়তে, ঠান্ডা পড়তেছে, ঠিক আছে, সামনে তো শীতকাল, এর কারণে খাঁচার চাহিদা অতিরিক্ত বেশি। আচ্ছা, এই যে এখানে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ড্রপিং যেটা পড়ে, পায়খানা যেটা পড়ে। আচ্ছা, এটার মধ্যে কিসের ব্যবহার করছে এটা বের করেন তো আমরা দর্শকদেরকে দেখাই। এটা হচ্ছে লোকার অরিজিনাল জাপানি শীট। অরিজিনাল জাপানি শীট? এই যে এখানে কিন্তু লেখাই আছে অরিজিনাল জাপানি শীট। এই শীটগুলো অনেক ভালো, দেখা যায় যে আপনার 2-2.5 বছরের ভিতর রংটা ওঠে না, জং তো দূরের কথা, রংটাই ওঠে না, অনেক দিন ব্যবহার করতে পারবো এই টেরেগুলা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার টেকসই হবে বেশি? হ্যাঁ, টেকসই হবে বেশি। আচ্ছা, তো আরিফ ভাই, কোয়েল পাখির খাঁচা যদি কেউ নিয়ে যায় সেক্ষেত্রে 10 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন? হ্যাঁ, যদি আমার 10 বছরের মধ্যে যদি খাঁচার যদি মনে করেন যে জং ধরে, সেক্ষেত্রে আমি খাঁচা রিটার্ন নিব। এটা প্রত্যেকটা ভিডিও, যখনই ভিডিও ছাড়ি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। কারণ যেহেতু আমি 2 নাম্বার মাল ব্যবহার করি না, অরিজিনাল মোরগ তার ব্যবহার করি, তাইলে আমার গ্যারান্টি দিতে তো সমস্যা নাই। আচ্ছা আরিফ ভাই, লেয়ার মুরগির যে খাঁচাগুলো সেগুলো চাহিদা কেমন? হ্যাঁ, লেয়ার মুরগির খাঁচার চাহিদা মোটামুটি ভালো, কারণ এর মধ্যে আমি 3 সেটের অর্ডার নিছি 3000-এর। 3000-এর? জি।
আচ্ছা, লেয়ার মুরগি কি একই কোয়েল পাখির মতোই দীর্ঘমেয়াদী? এটার যে সিস্টেম ওটা ওই সিস্টেম, কিন্তু ওটা আবার একটু ভিন্ন। যেমন এটা হলো আপনার 5 থাক, ওটার থাকে আপনার 6টা, অর্থাৎ 2 সাইডে 3টা করে 6টা থাকে। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ কবুতরের খাঁচা ক্রয় করতে চায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে যদি আপনার যখন আমরা গরমের সময় ওই সময় কিন্তু কোয়েল পাখির খাঁচার চাহিদা কম, সেক্ষেত্রে আমরা কবুতরের খাঁচাগুলো তৈরি করে দিই। এখন হচ্ছে শুধু কোয়েল পাখির খাঁচা আর লেয়ার মুরগির খাঁচা। আচ্ছা ঠিক আছে ভাই, সেটটা রেখে দেন। আমরা আরে কিছু খাঁচা দেখাই দর্শকদেরকে। নিচে কিছু পার্ট করা আছে, এগুলো একটা তুলেন তো আমরা দর্শকদেরকে দেখাই। দর্শক আপনারা ভালো করে লক্ষ্য করেন যেগুলো দিয়ে তৈরি করা হয় কোয়েল পাখির খাঁচা। ভাই এটাই তো হচ্ছে সেই আপনার শেড যেটা আপনারা তৈরি করে থাকেন? জি জি, এটা হচ্ছে আপনার সামনের সাইড আর পিছনের সাইড, এর মাঝখান দিয়ে কাটা হবে। আচ্ছা ভাই, তলার অংশটা নাকি ফাঁকা থাকে, যার কারণে কোয়েল পাখির পা নিচে চলে যায়, ক্ষতির সম্মুখীন হয়ে থাকে খামারিরা। সেক্ষেত্রে আপনার যে তলাগুলো তৈরি করা হয় আমরা তলাটা যেভাবে তৈরি করি, দেখা যাইতেছে যে একটা খামারি যাতে অনায়াসে পাখি সুন্দরভাবে পালতে পারে। কারণ এখানে আমার দেখা যাইতেছে তলায় মাল সাজাইতে 1/2 ইঞ্চি গ্যাপ দিতে আমার 20টা তার যাইতেছে। ওখান থেকে যদি আমি একটা তার তুলি তাহলে কিন্তু মনে করেন যে গ্যাপটা একটু বড় হইতেছে, তো আমার একটা তারে কিন্তু আমার মনে করেন যে 1 কেজি ওজন আসতেছে না। আমার কি জন্য তাইলে আমি একটা তার কম দিব, ঠিক আছে, যাতে অনায়াসে পাখি পালতে পারে, পাখনাও যাতে না পড়ে, পাও যাতে না পড়ে, সেইভাবে আমরা তলাটা তৈরি করি। তো কোয়েল পাখি খাঁচা লালন পালন করার কি ধরনের সুবিধাগুলো আছে আরিফ ভাই? দেখা যাইতেছে আমার এই যে খাঁচাটা কিন্তু অল্প একটা জায়গাতে 500 পাখি পালা পারতেছে। যখন মনে করেন যে ফ্লোরে পালবো সেক্ষেত্রে কিন্তু আপনার রোগ বালাই বেশি হবে। তারপর মনে করেন যে আপনার জায়গাও লাগবে অনেক। যে জায়গায় আপনার 500 ফ্লোরে পালবো 500 পাখি, ওই জায়গায় 1000 পাখি অনায়াসে পালতে পারবো। এটা হচ্ছে সুযোগ সুবিধা। জায়গা কম লাগে? জায়গা কম লাগে। আচ্ছা, এটা কিন্তু পানির উপরেও রাখা যায়, নিচে পানি থেকে উপরেও কিন্তু রাখা যায়? হ্যাঁ, রাখা যাবে, কোনো সমস্যা নাই। আর ফ্লোরে পা ধরলে তো সমস্যা। আর ফ্লোরে যদি মনে করেন যে পানি ঢোকে তাহলে তো সমস্যা। এমনিতেই তো ফ্লোরে পারলে অতিরিক্ত গ্যাস হয়, কিন্তু খাঁচায় কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা নাই, কারণ প্রত্যেক দিন যদি পরিষ্কার না করে একদিন পরেও পরিষ্কার করতে পারবো। তো আরিফ ভাই, যারা চিন্তা ভাবনা করছে আপনার খাঁচায় কোয়েল পাখি লালন পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা কোয়েল পাখির খামার করতে চায়, আমি মনে করি যে খাঁচায় পালা অনেক ভালো, ঠিক আছে। দেখা যাইতেছে যে আপনি ফ্লোরে পালে রোগ বালাই হবে, তারপরে আপনি গ্যাস হবে, সেক্ষেত্রে খাঁচায় পালা অনেক ভালো। আচ্ছা, তো আরিফ ভাই, আমাদের মাধ্যমে যদি কেউ খাঁচা নেয় অবশ্যই কম রাখার চেষ্টা করবেন, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই ভাই, আমি সব সময় চাই যে আমি যাতে ভালো জিনিস দিয়ে আমি তৈরি করার চেষ্টা করি। এখনও মনে করেন যে ভালো জিনিসও আমি দিতেছি, ঠিক আছে। এর কারণে অন্য জায়গা থেকে আমার খাঁচার রেট একটু বেশি, যেহেতু মনে করেন যে আমার দোকানে সব সময় কাস্টমার আসতেছে, আমার তার দেখতেছে, সিটগুলা দেখতেছে, তারপরে যে খাদ্যর পাত্র, পানির পাত্র, এগুলা সব 4 ইঞ্চি দেই। ঠিক আছে আরিফ ভাই, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।